আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি। প্রথমে আমি ছাদে কচু শাক করেছি, সেখান থেকে কচু শাক কেটে নিয়ে আসলাম। একদম টাটকা ফ্রেশ সতেজ নিজের হাতে লাগানো কচু শাক। শাকগুলো আমি ছোট ছোট টুকরা টুকরা করে ডাঁটা এবং পাতা সহ কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরা করে ডাঁটা পাতা সব একে একে আমার কাটা হয়ে গেল। তারপরে আমি এগুলো খুব ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে আমি ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়ে দিব। তারপরে কড়াইতে আমি শাকগুলো দিয়ে পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভাপে দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি এটা নেড়ে চেড়ে দেব। আস্তে আস্তে কচু শাকগুলো একদম কমে যাচ্ছে আর পানিও বের হয়ে আসছে। আমি আলাদা কোনো পানি দেইনি, কচু শাক থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই কচু শাক সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নিব। দেখতে কিন্তু এখনই অনেক সুন্দর দেখাচ্ছে। রান্না করলে আরও অনেক মজা লাগবে। যারা কচু শাক রান্না খেয়েছে তারাই জানে এটা কতটা মজা লাগে। তারপরে গরম তেলের উপর তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন, মরিচ লাল লাল করে ভেজে নিলাম। সঙ্গে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আরও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার একে একে সব মশলা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচ, পরিমাণ মতো লবণ, সব মশলা ভালো করে কষিয়ে কচু শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে যখন তেল বের হয়ে যাবে তখন আমি কচু শাকটা নামিয়ে নিব। আমার কচু শাক রান্না হয়ে গেছে। দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতে আরও বেশি মজা হয়েছে। যারা এখনও খাননি তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা। কচু শাক অনেক পুষ্টিগুণে ভরা আর খেতেও অনেক মজা। বাসায় একবার চেষ্টা করে দেখতে পারেন। মজাদার কচু শাক রান্নার রেসিপি কেমন লাগলো জানাবেন।